ফেরাউন আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো, আর আসিয়াকে আল্লাহ এমন দামি বানায় দিল। একদিন আসিয়া কি কাজ করতেছেন, ফেরাউন এক জায়গায় দাঁড়ানো, আসিয়া দেখে নাই, কি যেন পড়ে গেল, আসিয়ার জবান থেকে আল্লাহর নাম বের হয়ে গেল। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া কার নাম লইলা? নতুন করে কার নাম নিয়েছো? এখন তো আসিয়া চিন্তায় ভরে গেল, এতদিন যে আমি আল্লাহরে ডাকছি তো কেউ জানে না। ফেরাউন যাই নেই যখন ফালাইছে, আর গোপন করে লাভ নাই। আসিয়া ডেকে বলে, রে ও ফেরাউন, আমি আমার মালিকের নাম উচ্চারণ করেছি। কার নাম? মালিককে। কয় কোন মালিক? কয় মূসা নবীর যিনি মালিক, আমারও তিনি মালিক। ওই আল্লাহর নাম আমি উচ্চারণ করেছি। ফেরাউন ডাক দিয়া বলে, জানো না মিশরের খোদা আমি, তুমি আবার অন্যের নাম নাও কেন? আসিয়া ডাক দিয়া বলে, আমি তোমারে খোদা বলে স্বীকার করব না, আমি এক আল্লাহরে স্বীকার করেছি আর ছাড়ব না। আমি ওই এক আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহর উপর ঈমান এনেছি। ফেরাউন বলে, মিশরের সবাই আমাকে খোদা বলে, তুমি আমাকে খোদা বলে স্বীকার করে নাও। আসিয়া বলে, জীবন দিতে পারি, ঈমান দিতে পারি না। জীবনটা দিয়া দিব, ঈমান দিব না। ফেরাউন বলে, রে আসিয়া, সারা মিশরের মানুষ আমারে খোদা বলে, তুমি যদি আমাকে না বলো আমার সার্থকতা নাই। তুমি যদি প্রকাশ্যে বলতে ভয় পাও, কানের মধ্যে মুখটা লাগায় হালকা ভাবে আমার একটু খোদা বলে স্বীকৃতি দাও। আসিয়া জাগ দিয়ে কয়, রে ফেরাউন, মিশরের মানুষ তোমারে খোদা বলে, কিন্তু তোমারে ফাঁকি দিয়ে বহু কাজ করতে পারে, কিন্তু আমি এমন আল্লাহর গোলাম যেই আল্লাহকে ফাঁকি দেওয়া আমার দ্বারা সম্ভব না। আমি আসতে বললে আমার আল্লাহ শুনবেন। ও কলিজার যুবক, আজকে তুমি দরওয়াজা জানালা আটকাইয়া মোবাইল চালাইতেছো রে বাবা, কেউ জানে না, কেউ দেখে না, কে দেখেন? তোমার আব্বা আম্মাও যদিও দেখে না, তবে অন্তরের রাডারে ধরা হয়ে গেছে তুমি গুনাহ করতেছো ঘরের ভিতরে, যে কারণে মনে মনে তোমার মা বাবাও তোমার উপরে কষ্ট নিয়ে চলে। ও আল্লাহর বান্দারা, আসিয়া বলে, আমি আস্তে করেও তোমাকে খোদা বলে স্বীকৃতি দিতে পারবো না। ফেরাউন বহু কৌশল অবলম্বন করিয়াও যখন ব্যর্থ হয়ে গেল, এবার আসিয়ার উপরে জুলুম স্টিম রোলার চাপায় দিল। আসিয়ার সাথে অত্যাচার, খানা দেয় না, ঘুমের জায়গা দেয় না। আসিয়ারে যখন আর কোনোভাবেই লাইনে আনতে পারে না ফেরাউন, সর্বশেষ ফেরাউন ঘোষণা করে দিল, আসিয়া রেডি হও, তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলায় দিল, আমি শুলিবিদ্ধ করব। খবর ছড়ায় গেল মিশরে, হাজার হাজার মানুষ দেখার জন্য আসছে। ফেরাউনের আপন স্ত্রী, সে নাকি আল্লাহকে আল্লাহ মানে, আমগো খোদারে খোদা মানে না, আমগো খোদায় তার স্ত্রীকে ফাঁসি দিবে, দেখতে যাব। ও আল্লাহর বান্দারা, ফাঁসির মঞ্চ সাজানো হয়ে গেল। আসিয়াকে ফাঁসির মঞ্চে দিয়া নিবে, শুলিবিদ্ধ করে মেরে ফেলবে। ও আল্লাহর গোলাম, আসিয়াকে যখন নিবে, আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। ও আল্লাহ, একটা রাষ্ট্রের খোদা এত বড় পাওয়ার নিয়ে আছে, কিন্তু তার ঘরের স্ত্রী হইয়াও জাগা পাই না, খানাও দেয় না, আমাকে অত্যাচার করে, জুলুম করে। আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দেও, আমি যেন এখান থেকে পিছনে না যাই, তোমার মুহাব্বত থেকে যেন আমি আলাদা হয়ে না যাই। ও আল্লাহ, তুমি রহমতের দরজা খুলে দাও। আসিয়া আল্লাহর কাছে কান্না করতেছেন। হঠাৎ করে দেখে রাস্তার পাশে দিয়া মূসা নবী হেঁটে যাইতেছেন। আসিয়া ডাক দিয়া কয়, জমানার নবী মূসা, আমার খবর আপনি জানেননি? কয়, হ্যাঁ জানি, তোমার এখন ফাঁসি হয়ে যাবে। আসিয়া ডাক দিয়া কয়, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, একটু বলবেননি
আমার এই অবস্থার উপরে আল্লাহ খুশি না বেজার? মুসা নবী ডাক দিয়ে কয়, রে আসিয়া, তোমার উপরে আমার রব বড় খুশি, আল্লাহ তোমার উপরে রাজি ও খুশি। আসিয়া এই কথা শুই না দুটা হাত আসমানে উত্তোলন করলেন আর আমার মালিকের দরবারে কান্না সুরে বললেন কোরআনের আয়াত, ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন। ও আল্লাহ, তুমি জানো আমি আসিয়া একজন ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও আমারে থাকার জায়গা দিল না, খাওয়ার মতো কিছুই দিল না, আজ আমাকে শুলিবিদ্ধ করবে। ও আল্লাহ, তোমার কাছে আমার কলিজার একটা দাবি, দুনিয়াতে আজ এত বড় সম্পদওয়ালার স্ত্রী হইয়াও ঘুমানের জায়গা পাই নাই শুধু তোমার মোহাব্বতের কারণে। ও আল্লাহ, আমার অন্তরের দাবি ওই জান্নাতের মাঝে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও। ও আল্লাহ, ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তোমার পাশে জান্নাতের মধ্যে আমার একটা ঘর বানায় দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার কান্না কবুল করেছেন। আসিয়া কিছুক্ষণ কান্নার পরে হঠাৎ করে মুস্কি হাসতেছে, ফাঁসির মঞ্চে যাবে। ফেরাউন ডাক দিয়া কয়, ও আসিয়া, বিপদের সময় কান্না বন্ধ করে হাসতেছো কারণ কি? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, আল্লাহ আমার কলবের চক্ষু খুলে দিয়েছেন, তুমি দেখো না আমি এখন তাকায়া দেখতেছি। ওই মালিকের কাছে কান্না করার পর আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন, জান্নাতের পাশে একটা ঘর আমার জন্য আল্লাহ বানাইছেন, ওই ঘরটা আমি এখন তাকাইয়া তাকাইয়া দেখতেছি। লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা অপেক্ষায় আছে, তুমি আমাকে ফাঁসি দিবা, আমার রুহটা নিয়ে মালিকের দরবারে যাবে, জান্নাতে বিচরণ করব আমি। এইভাবে অন্তর দিয়া আসিয়া চোখের পানি ছেড়ে দোয়া করলেন, ও ফেরাউন, আল্লাহ আমার জন্য রাস্তা খুলে দিছেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ পাক এত মর্যাদা দান করলেন, আপনাদের এত দাম। ওই ফেরাউনের ঘরের স্ত্রী আসিয়া, যেই ফেরাউন আল্লাহর এত বড় দুশমন, সেই ঘরে থাকিয়াও যদি আল্লাহর বান্দি আসিয়া আল্লাহর গোলাম হইয়া কবরে যেতে পারেন, আপনারা কেন পারবেন না? রহমতের নবীর মোহাব্বত অন্তরে জমা করেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদের এতক্ষণ যত বয়ান আমি শুনাইছি, এগুলো যদি বাস্তবায়ন করতে হয়, আম্মা জান, আপনাদের অবদান দোয়া ছাড়া সম্ভব না। এরে আম্মা জান, সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, কোনো বাধা নাই, তবে খবরদার সন্তানটাকে যেন উশৃঙ্খলতা না বানান, আপনার সন্তানের আচরণে যেন উম্মত কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন সবাই খুশি হয়, মরিয়া গেলেও সন্তানের জন্য সবাই দোয়া করবে। ও আল্লাহর বান্দারা, নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। আজকে ১৫০০ বছর পর এই ময়দানে হাজার 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 আল্লাহর আশিক বান্দা আসছেন। দেখেন, এই মানুষগুলো যদি দুনিয়ার কোনো টাকাওয়ালা জমা করতে চাইতেন, কতটা পেরেশানি এই মানুষগুলোকে আনার জন্য ফ্রি গাড়ির ব্যবস্থা করা লাগতো, বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা, এরপরে কত নাস্তার আয়োজন, নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন, পুলিশ, র্যাব। কিন্তু তাকায় দেখেন, এই সুন্দর বেহেশতের বাগান সাজাইতে কোনো টাকা আপনাদের দেওয়া লাগে নাই, নিজের খরচে আসছেন। বসার বিছানাটাও কোয়ালিটিপূর্ণ না, কিন্তু মোহাব্বতে সবাই বসছেন, নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশের প্রয়োজন হয় নাই, সব শান্তভাবে আছেন। এটা কেমন করে সম্ভব? একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শের কারণেই সম্ভব। ইমামুল আউয়ালিন আল আখিরিন
बहरे सदका रहमतल लिल आलमीन सय्यदुल कौनैन खत्मुल मुरसलीन आखिर आमद बुद फखरुल अव्वलीन शुद्ध वजूदाश रहमतल लिल आलमीन मस्जिदे ऊ शुद्ध हमारो ज़मीन वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। रहमतेर नबी जगत समूहेर जन्य नबी आमार रहमत। एरे नबीर आशिक आमार नबीर आदर्शेर मतो दामी कोनो आदर्श जमीने आर कारो काছে নাই আছে? ও যুবকেরা থাকলে বলো যে হ্যাঁ নবীজির আদর্শ বাদেও আরেকজনের কাছে আরো সুন্দর আদর্শ আছে। থাকলে বলো আমি সেখানে যাব। নাই? সবাই একমত? এই যুবকেরা একমত? জবাব দাও। ওই নবীর আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আসেনি? নাই? চুল কেমনে রাখবা নিয়ম আসেনি? যদি বলো আছে, তুমি বেঈমানের লাইনে গিয়া চুল কাটলা কেন? জবাব দাও রে বাবা। মদিনার নবীর আদর্শের মধ্যে কেমনে তুমি খানা খাইবা তাও আল্লাহর নবী শিখাইয়া গেছেন। কেমনে তুমি ঘুমাইবা, কেমনে পানি পান করবা তাও নবী দেখায় গেছেন। অনেকে মনে করে নবীর আদর্শ মতো চলতে গেলে মনে হয় যেন আমগো বিপদ স্বাধীনতা হারায় যাবে। ও যুবক বাবা, না না, তোমার ব্যবসাও ছাড়া লাগবে না, চাকরিও ছাড়তে হবে না, লেখাপড়া বন্ধ করতে হবে না। নবীর আদর্শ নিয়ে চলতে গেলে সব তুমি চালাইতে পারবা, শুধু সিস্টেমটা একটু আলাদা করতে হবে। সিস্টেম ঘুরায় নিবা। ও যুবক বাবারা, শিক্ষিত মুসলমান, আপনারাও পানি পান করেন, আমরাও পানি পান করি, ঠিক না? ব্যবধান কি? আপনি বাম হাতে করেন, আমরা ডান হাতে করি। আপনাকে যদি বলি ভাই আপনি ডান হাতে পানি পান করেন, আপনি বলবেন বাম হাত দিয়ে করলে অসুবিধা কি? আমি যদি বলি ডান হাত দিয়ে করলে অসুবিধা কি? আপনি বলবেন হুজুরেরা বেশি কথা বলে। আপনিও এক গ্লাস পানি পান করলেন, আমিও করলাম, ব্যবধান কি? আপনি করলেন বাম হাতে আবার দাঁড়াইয়া, আমি করলাম ডান হাতে বসে। আপনি এক টানে পানি পান করলেন এক গ্লাস, আধা লিটার নাই। আমি ওই আধা লিটারই টান মারছি, কিন্তু মাঝখানে 3টা শ্বাস ফালাইয়া এরপরে টানছি। আচ্ছা, আমগো হুজুরগো কথা মানবেন না, এটা আমগো কপাল খারাপ না আপনাদেরটা খারাপ আল্লাহ জানে। কিন্তু বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা যেই থিওরি থ্রো করতেছে উম্মতের সামনে, বিজ্ঞানীরা বলতেছেন দাঁড়াইয়া পানি পান করলে কিডনির উপরে আক্রমণ হয়। গুগলে সার্চ দিয়ে দেখো যুবক বাবারা, জীবনভর তো অপরাধী করলা, আজকে ভালো কাজ কইরো, গুগলে গিয়ে সার্চ দিও, সব পেয়ে যাবা। ওখানে সব তথ্য দেওয়া আছে। মোনাজাতের পরে বয়ান শুনিয়া সবাই বাড়ি যাবেন, আমিও যাব। আপনারা বাসায় গিয়ে ফ্রেশ হবেন, আমিও ফ্রেশ হব। তো ফ্রেশ হইতে গিয়ে কি করবেন? হাত ধুইবেন, পা ধুইবেন, চেহারাটা ধুইবেন, আমরাও তাই করব। ব্যবধানটা কি? আপনার কোনো সওয়াব হবে না। আমি হাত পা চেহারা ধুইতে গিয়া ওযুর নিয়ত করে ফেলবো, আমার সওয়াব হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, নবীর আদর্শ মানতে কোনো কষ্টের কিছু নেই। এই যে বুঝাইতেছি, বুঝেন। বাথরুমে আপনারাও যান, আমরাও যাই, যাই না? ব্যবধান কি? আমরা খালি মাথায় যাই না, আপনি মাথায় টুপি রাখেন না, খালি মাথায় যান। আমরা খালি পায়ে যাই না, খালি পায়ে খালি মাথায় বাথরুম করা নিষেধ। তা আপনিও গেলেন, পানিও খরচ করলেন, আমরা ওখানে পানি খরচ করে বের হইলাম। আবার ঢোকার ক্ষেত্রে নজর রাখছি, ডান পা দিয়া ঢোকা যাবে না। কোন পা দিয়া?
আমনের জীবনেও তো চিন্তা করেন নাই কোন পাও দিয়ে ঢুকছি। আপনি দৌড় দিছেন, এক দৌড়ে বাইরে হয়ে গেছেন। আপনার তো চিন্তা নাই বাম আর ডান একটা ঢুকলেই হইল। আমরা ডান পা দিয়া ঢুকি নাই, যদি ভুলে কখনো ডান পাও ঢুকে গেছে আবার ব্যাক করে আসছি, ফেরত আইসা নতুন করে আবার দোয়া পইরা বাম পা দিয়া ঢুকছি, আবার ডান পা দিয়া বের হইছি। ও আল্লাহর বান্দারা, আপনারাও তো ঘুমান, আমরাও ঘুমাই। আপনি ঘুমাইতে গিয়া ডান কাত আর বাম কাত নাই, আমরা চেষ্টা করি ডান কাতে ঘুমানোর, ওযুর সাথে ঘুমানো। ও আল্লাহর বান্দারা, সেদিন একজনে যুবক এসে কয়, হুজুর ঘুমের ঘরে বাজে স্বপ্ন দেখা ভয় পাই, আমার একটু কিছু পরামর্শ দেন। আমি বললাম, ওযু কইরা ঘুমাইও, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাইও, ইনশাআল্লাহ খারাপ কিছু দেখবা তো না। না, যদি আল্লাহ কপাল খুইলা দেয় নবীরেও দেখতে পারবা। আল্লাহ পারে না? যুবকেরা, এত বয়ান করি কলিজা দিয়া মোহাব্বতের সাথে, এরপরও যে কেন মানো না রে বাবা? কয়দিন আর বাহাদুরি করবা? দুনিয়ায় কত বাজবা? মরণ তো এসেই যাবে, এসেই যাবে। বাসার থেকে বাইক লইয়া বের হইছে, মা 1 ঘন্টা পরে আসতেছে। কি এর 1 ঘন্টা? 2 ঘন্টা পরে টেলিফোন আসতেছে। টেলিফোন অচেনা কণ্ঠ ডাক দিয়া বলে, তোমার ছেলেটা লাশ হইয়া রাস্তায় পড়ে আছে, তাড়াতাড়ি লাশ নিয়ে বাড়ি যাও। এই তো জিন্দেগি রে বাবা, কয়দিন এই দুনিয়ারে বাবা, এখন থেকে তৈরি হও। ডাক্তার হলেও যেন সম্মানের উপরে থাকো, সবাই যেন মরিয়া গেল দোয়া করে। ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, যে কোনো লাইনে থাকো, যেন সম্মান থাকে। দুনিয়ার থেকে বিদায় নিলেও যেন মানুষ দোয়া করে। আর সেই অবস্থান তৈরি করার জন্য লাগবে 2টা পুঁজি। কয় পুঁজি? 2টা পুঁজি লাগবে। এই 2 পুঁজির একটা যদি না থাকে, সম্মান থাকবে না। 1 নাম্বার পুঁজি হলো সুস্থতা, দ্বিতীয় পুঁজি হলো সুন্দর চরিত্র। একজনের চরিত্র ভালো কিন্তু অসুস্থ, কোন প্রতিষ্ঠানে তারে রাখবে না, কইব অসুস্থ দিয়ে আমার প্রতিষ্ঠান আরো বদনাম হবে, যাও তোমার চাকরি চলবে না। আবার আপনি সুস্থ ঠিক কিন্তু চরিত্র খারাপ, কেউ আপনাকে সম্মান দিবে না। দিবে? তাসলিমা নাসরিন MBBS ডাক্তার, নাম কত সুন্দর, মুসলিম নাম, তাসলিমা নাসরিন। কেউ ভালো জানে? কেন MBBS ডাক্তার হওয়ার পরেও কেউ ভালো জানে না কেন? তার চরিত্র। এই জন্য 2 পুঁজি লাগবে। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যে লাইনে থাকো, সর্বোচ্চ সম্মান তোমার থাকবে, মরার পরেও মানুষ দোয়া করবে। 2 পুঁজি লাগবে, সুন্দর চরিত্র আর শারীরিক সুস্থতা। এই দোনোটাই নষ্ট করতেছো সারা রাতের মোবাইল। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত যে আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের শারীরিক সুস্থতার জন্য আল্লাহ প্রত্যেকটা মানুষকে একটা কুদরতের ঔষধ দিছেন, রাতের ঘুম। দিনের ঘুম না রাতের ঘুম? সারা রাত। হ্যাঁ, প্রথম রাতের ঘুম না, শেষ রাতের ঘুম না, মধ্যরাতের ঘুম হলো শরীরের মহা ঔষধ। শেষ রাতের ঘুম না। এই জন্যই তো দেখছেননি প্রতিদিন 5 বেলার আজান হয়। আপনাদের জানা থাকলে জবাব দেন, 5 বেলার আজান কি একরকম না কিছু ব্যবধান আছে? কোন আজানটায় কি ব্যবধান বলেন? অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না,
ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আচ্ছা, মাগরিব আর এশাও তো রাতের অন্তর্ভুক্ত, ঠিক নেই? তাহলে এই দুই আজানে এই কথা নাই কেন? শুধু ফজরের আজানে কেন আসসালাতু খায়রুম মিনান নাওম? কারণ আপনারাই তরজমা বলছেন ঘুমের থেকে নামাজ ভালো, বলছেন না? আচ্ছা, কোন ঘুম থেকে নামাজ ভালো? প্রথম রাতের ঘুম, মধ্যরাতের ঘুম, শেষ রাতের। কারণ কি? রাতের শেষ ভাগে আমার মালিক প্রথম আসমানে আসেন। এই কথাটা আপনারা আর কোনোদিন শুনছেননি। কবে আসেন? শেষ রাতে। কোন দিন বলেন? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ যে প্রত্যেক রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসেন, বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? নিতে, দিতে আসেন। সবাই একমত? আপনাদের তো কিছু লাগে টাগে না? লাগে? তা ঘুমের থেকে উঠে বলবেন আল্লাহ পাইলাম না কেন? আল্লাহ দেওয়ার জন্য আসেন। বান্দা কি দরকার বলো, আমি দিয়ে দিব। কি তোমার দুনিয়া লাগবে? চাও। ফেরাউন চাইছে আল্লাহ আমি দুনিয়া চাই, আখেরাতের ভিডা ভাড়া যা দাও পরে দুনিয়ার মাস্তানিটা করার টাইম দাও। আল্লাহ ওয়াদা করছে কোরআনে, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ বলেন যারা আমার কাছে দুনিয়া চায় আমি শুধু দেই না, দ্রুত দিয়ে দেই। যে দুনিয়া নিয়ামত, যে চায় আমি তারে তাড়াতাড়ি দুনিয়া দিয়ে দেই। পরিণাম ফল জাহান্নাম। বিতাড়িত নিন্দিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করানো হবে। লা ইয়াগুরনান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনেরা, দুনিয়ার বেঈমানদের বানানো গুলশান অট্টালিকা দেখে পাগল হইও না। আমি এমন জান্নাত তোমার জন্য বানাইছি যা কোনোদিন কল্পনাও করো নাই। যাকে আমি আল্লাহ ছোট একটা জান্নাত দিব, দুনিয়ার 10টার সমান হয়ে যাবে। এমন জান্নাত, যেই জান্নাতের নিচে মধুর নহর, পানির নহর, আল্লাহ দুধের নহর জারি করবেন। এমন জান্নাত আল্লাহ দিছেন, যেই জান্নাতের ভেতরে কোনো যুবতী যুবক ছাড়া কোনো বুড়া বুড়ি থাকবে না, কোনো কালো মানুষ থাকবে না, সব হবে সুন্দর সুন্দরী। জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই, শান্তি আর শান্তি আর শান্তি। যা চাইবে
মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে চাওয়া মাত্র দেখবে হাজির। এই জান্নাত চাননি? জান্নাতে যা চাইবেন তাই। একজনে কয় বিড়ি পাওয়া যাইবে। আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি বয়ান করতেছিলেন, মা তাশতাহি আনফুসুকুম, এমন আল্লাহ জান্নাত দিবেন যা চাইবা তাই পাইবা। একজনে বলো বিড়ি পাওয়া যাবে নি? আতাউল্লাহ শাহ বুখারী জবাব দিলেন, যেমন প্রশ্ন তেমন জবাব। কাহা তুমি বিড়ি ভাইলে পাইতেও পারো, তবে বিড়ি ধরাবার আগুন আনতে তো জাহান্নামে যেতে হবে। জাহান্নামে গেলে টের হইবা কত ধানে কত চাল। এরে আল্লাহর বান্দারা, হাদিসে আছে না, মায়ের পায়ের নিচে সন্তানের। ওই জান্নাতটা দুনিয়ার থেকে কামাই করা লাগবে, টিকিটটা দুনিয়ার থেকে নিয়ে যাও। পরকালে কিন্তু আলাদা টিকিট পাওয়া যাবে না। জান্নাত যদি পেতে চাও, দুনিয়া থেকে তুমি টিকিটটা হাতের মধ্যে নিয়ে যাও। আর জান্নাতের টিকিট যদি পেতে চাও, মায়ের কলিজাটাকে ঠান্ডা করে দাও। মা যদি তোমার মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়, জান্নাত রেডি হয়ে যাবে। এরে যুবক, ওই মা কত কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছেন, ওই মায়ের দোয়া নিয়ে সামনে আগায়া যাও। ওই মা কত কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইলেন, কত কাদা কাঁদলেন। আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইছো, খোদার কসম মা বাবার দোয়া ছাড়া পাও নাই। তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, মা বাবার দোয়ার ফসল। ওই মা জীবনে যত কষ্ট করেছেন, তুমি চামড়া দিয়ে জুতা বানায় দিলেও ঋণ আদায় হবে না, কত কষ্ট করেছে। আম্মা জানের প্রসব বেদনা মনে হয় 7 আসমান 7 জমিন তার মাথার উপরে চেপে আসছে। কত মা মরে গেল। বাচ্চা প্রসবকালে, বাচ্চা জিন্দা সুস্থ, মা দুনিয়ায় নাই, এমন ঘটনা হয় না? কথা বলেন না কেন? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায়,
কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। এরে যুবক আল্লাহর গোলাম, ওই মা এখনো তোমার আমার জন্য দোয়া করেন। ওই মা বাবার দোয়া আরশে আজিমে পৌঁছার জন্য কোনো পর্দা থাকে না রে বাবা। ও যুবক, আল্লাহর কাছে তওবা করে নাও। জীবনে তো কম অপরাধ করো নাই, জীবনে তো কম গুনাহ করো নাই। চোখ দুইটা বন্ধ করলে গুনাহ 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 ছাড়া কিছুই নাই। আল্লাহর কাছে মাথা নত করে তওবা করে নিও। শেষ মোনাজাতে চোখের পানি ছেড়ে কান্না করিও। আল্লাহকে মনে মনে বলিও, হে মালিক, দুনিয়ার জমিনে আসছি, কত অপরাধ করেছি। মনে হয় যেন গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, আজকের বিশাল ময়দানে শেষ মোনাজাতে দোয়ায় তওবা করে নিলাম। মরিয়া গেল যাব, হায়াতের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি আল্লাহ, ইজ্জতের মালিক তুমি আল্লাহ। জীবনে কত নামাজ ছেড়েছি, আর নামাজ ছাড়ব না, আর বেপরদায় চলব না, মা বাবাকে কোনোদিন আর কষ্ট দিব না, নবীজির তরিকার বাইরে চলব না, মা বাবার দোয়া নিয়ে চলব, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলব। তওবা করিয়া যদি নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ একটা সেকেন্ডের জন্য ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে তওবা করিও রে যুবক, মনেরে বুঝাইও। তোমার মতো কত যুবক, মনেরে প্রশ্ন করিও রে মন, আমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না, মা বাবার দোয়া নিয়ে চলে, আমি কেন পারবো না? আল্লাহর কাছে তওবা করিও খাঁটি অন্তরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি খাঁটি মনে চোখের পানি ছেড়ে তওবা করো, সাথে সাথে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। তোমার গুনার পাহাড় বানাইতে 50 বছর লাগছে। আল্লাহ কয় আমার কাছে ক্ষমা চাইলে তোমার 50 বছরের গুনার পাহাড়কে আমি ধ্বংস করে তোমাকে পবিত্র বানাইতে আমার 1 সেকেন্ড লাগবে না। এ ক্ষমতা কার? কাদের কুদরত দারি বরকামাল, কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। তওবা করতে রাজি আসুনি যুবক বাবারা?
এরে যুবক আল্লাহর গোলাম, আজকে থেকে তৈরি হয়ে যাও, পাক্কা নিয়ত করো কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করব না। উলামায়ে আহলে হকদের পরামর্শ নিয়ে জীবনকে চালাবো, নবীজির তরিকা মানিয়ে চলবো।